আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। ঈদের ছুটিতে আমরা সময় কাটাতে পরিবার পরিজন নিয়ে চলে এসেছিলাম বাংলাদেশের ফেমাস লাক্সারিয়াস বেস্ট রুফটপ রেস্টুরেন্ট ইন ঢাকা সিটি, উত্তরায় আব্দুল্লাহপুরে অবস্থিত দ্য রয়্যাল গার্ডেন। এলেই আপনার মনে হবে আপনি দেশের বাইরে কোথাও এসেছেন, অর্থাৎ সিঙ্গাপুর কিংবা দুবাইয়ের ভাইবসে রেস্টুরেন্টটি তৈরি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে উত্তরা আব্দুল্লাহপুর ব্রিজের এখানে। আব্দুল্লাহপুর ব্রিজের একটু সামনে দেখতে পাবেন পলওয়েল সুপার কমপ্লেক্স। পলওয়েল সুপার কমপ্লেক্সের উপরে 9 তলাতে এই রয়্যাল গার্ডেনটি অবস্থিত। এই রুফটপের ভিউটা এত সুন্দর, এত জোস, আপনার মনে হবে আপনি বাংলাদেশে নয় সিঙ্গাপুর কিংবা দুবাইয়ে আছেন। হাঁটতে হাঁটতে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিলাম রুফটপটি যাতে সুন্দরভাবে দেখা যায়। উপর থেকে আপনাদেরকে নিচের ভিউটা সম্পূর্ণ দেখাবো। উপর থেকে দেখে গিয়ে বৃষ্টির মতো এই ঝর্ণাটা আমার কাছে অনেক ভালো লাগছিল। দেখেন, আসলে আপনার রিয়েলি মনে হবে আপনি দেশের বাইরে ঘুরতে আসছেন। এই যে উপরে রুফটপ থেকে নিচের সব দৃশ্যগুলো একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই যে দেখেন এখানে পানির ফোয়ারাগুলো কত সুন্দর লাগতেছে। রাতের বেলার লাইটিং এর কারণে এই ভিউগুলো আরো অনেক সুন্দর হয়। আর এত সুন্দর দৃশ্যে আমি যদি দু একটা ছবি ভিডিও না করি তাহলে কি হয়? দেখেন গাইজ, মনে হচ্ছে আপনি একদম দুবাই চলে আসছেন। পুরা সিঙ্গাপুরের ভাইবস, হাই রে ভাই। তো আমরা সবাই এখানে বসেছি ভিতরে। আর ঢোকার সময় ডান পাশে ছিল বুফেতে মেবি কোনো ওকেশনের জন্য পার্টি বুকিং ছিল। আমরা অবশ্যই বসতে চেয়েছিলাম উপরে, রুফটপের উপরে একদম বাইরে। বাট আমরা হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা একদম নাজেহাল, অনেক গরম লাগতেছিল, সেজন্য আমরা ভিতরে বসেছি। এই রুফটপের মোটামুটি সব তলাতেই বসার জন্য স্পেস রয়েছে। আপনারা আপনাদের খুশি মতো সুন্দর সুন্দর স্পেসে বসতে পারেন। আর খাবার অর্ডারের পর আমরা আবার একটু বাইরে চলে আসলাম এই সবুজ মনোরম দৃশ্যে কিছু ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য। কিন্তু রাতের চেয়ে দিনের বেলায় ভালো হয়, বেস্ট হয়। দেখেন এই পাশের ছাদ থেকে একদম অপর পাশের ওই যে এলিভেটেড এক্সপ্রেসগুলো দেখা যাচ্ছিল। আর এই চারপাশের সবুজে ঘেরা দৃশ্যের সাথে আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল। মনে হচ্ছিল আমার সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাকে এই দৃশ্যে ভিউর সাথে কেমন লাগতেছিল। ভাই রে ভাই, এখানে উঠে দেখেন গাইজ, মনে হচ্ছে যে ওই যে টঙ্গী ব্রিজগুলো সব দেখা যাচ্ছে, ফ্লাইওভার দেখা যাচ্ছে। রুফটপের উপর থেকে নিচে সম্পূর্ণ রেস্টুরেন্টটি দেখা যাচ্ছিল। মনে হচ্ছে আপনি অনেক দূর দূরান্তের রাস্তা দেখতে পাবেন এবং মনে হবে আপনি সম্পূর্ণ বাইরে আছেন। অলমোস্ট আমাদের খাবার চলে এসেছে, আমরা এখানে হাত ধুচ্ছিলাম। হাত ধোয়ার প্লেসটাও আমার কাছে ভালো লেগেছিল। হাঁটতে হাঁটতে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে। তো এখন দেখা যাক আমাদের খাবারগুলো কেমন, খাবারের মান দাম সবকিছুই আপনাদের কাছে শেয়ার করব। রেস্টুরেন্টের মেনু খুলে দেখবেন বিভিন্ন প্লেটার কম্বো, তবে এখানে সর্বনিম্ন প্লেটের কম্বো 700 টাকা। সবগুলো বেশিরভাগ প্লেটেরই 700 থেকে 850-এর ভেতরে এরকম। তো আমরা অনেকে গিয়েছিলাম, এক একজন এক এক রকম প্লেটার নিয়েছিলাম। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, বাট টেস্টটা অ্যাজ ইউজুয়াল সব রেস্টুরেন্টে যেমন থাকে এখানেও তেমনই রয়েছিল। তবে আমার কাছে প্রত্যেকটা প্লেটারই প্রাইস একটু বেশি মনে হয়েছে। বাট এখানের যে পরিবেশ, এখানের যে ভিউ, এখানের যে সিনারি, সব কিছু মিলে খাবারের প্রাইসটা আমার কাছে ঠিকই মনে হয়েছিল। আর সবগুলো প্লেটারের সাথে ছিল আমাদের একটি করে কোল্ড ড্রিঙ্কস আর পানির বোতলগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। আপনারা যে কোনো ছুটিতে ভাবতেছেন এমন একটি পরিবেশ, চারপাশে ভিউ প্লাস একটু দুপুরে ডিনার করবেন, তো তারা অবশ্যই এখানে চলে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং মনে হবে আপনি দেশের বাইরেই কোথাও বেড়াতে এসেছেন। আর খাবারের কোয়ান্টিটি ভালো ছিল। খাবার প্রাইসটা একটু কম হলে সকল শ্রেণীর মানুষেরাই এই রেস্টুরেন্টের ভিতরের খাবারের টেস্ট নিতে পারতো। তো ওনারা ওনাদের বিভিন্ন রকম ব্যাট অনুযায়ী খাবারের দাম হয়তো বা নির্ধারণ করেছে। আমি আসলে মূল্য নির্ধারণ করার কেউ নেই, আমি জাস্ট আমার ওপিনিয়নটা জানালাম। আপনারা যারা ভাবতেছেন ছবি তুলবেন, ভিডিও করবেন, অবশ্যই আপনার টাইম নিয়ে একটু আর্লি টাইমে চলে আসবেন। অলমোস্ট আমাদের 2-3 ঘন্টা হয়ে গেছে, তারপরে মনে হচ্ছে ছবি তোলা ভিডিও করা শেষ হচ্ছে না। ছবি তোলা ভিডিও করা আমাদের প্রায় শেষ, খাবার দাবার শেষ। এখন আমি বাড়ি চলে যাব। আর আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তবে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।